নমস্কার দর্শক বন্ধু, সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি সচেতন জ্যোতিষ অনুষ্ঠান, আমার এই যে নামকরণ, এই নামকরণটির পিছনে অনেক বড় একটি কারণ রয়েছে। কারণ দর্শক বন্ধু, আমি বারবার একটা কথা বলি, জীবনে সচেতন হতে হবে, নয় আপনাকে ঠকতে হবে। আজকের ডেটে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকটা লোক হাতে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। গুগলসে আমরা সার্চ করলে নতুন নতুন জিনিস পাচ্ছি, কিন্তু তারপরেও আমরা 1 মিনিট বশীকরণ, 2 মিনিট বশীকরণ, 3 মিনিট বশীকরণের পিছনে ছুটে যাচ্ছি এবং অর্থ ধ্বংস করছি। আমরা একবারও ভাবছি না যে 1 মিনিটে বশীকরণ হয় না। কারণ আমি বারবার একটা কথা বলি, বশীকরণ কাদের মধ্যে হয়। আমি বারবার বলেছি, বহুবার বলেছি। এমনকি আপনারা যদি ইউটিউবে গিয়ে আমার পুরনো অনুষ্ঠানগুলো দেখেন, দেখতে পারবেন এই বশীকরণ নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে। আমি প্রত্যেকটা লোককে বলি, যার সঙ্গে যার রিলেশন ছিল বাট আজকের ডেটে নেই, তাদের মধ্যে এই ক্রিয়া করা সম্ভব। কিন্তু এই ক্রিয়া 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের মধ্যে হবে না। এই ক্রিয়া করতে গেলে শুভ একটি দিন দরকার। সেই দিনে গিয়ে যদি সঠিকভাবে এই ক্রিয়াটাকে করা যায়, তাহলে কিন্তু এখান থেকে আপনারা 100% ফল পেতে পারেন। কিন্তু মানুষ খুব অল্পতে রেজাল্ট চায়, খুব অল্পতে। আমার কাছে বহু লোক আসেন, এসে বলেন, দাদা কতক্ষণে আপনি কাজটা দেবেন। তার বউ চলে গেছে আজকে 2 বছর, তখন তার তাড়াহুড়ো ছিল না। কিন্তু যখন সে আমার কাছে আসছে, তখন তার মারাত্মক একটা তাড়াহুড়ো। তার তাড়াহুড়োটা কি? 1, আপনি কত পয়সা নেবেন, 2, কতক্ষণে আপনার বউকে এনে দেবেন। দর্শক বন্ধু, এই কতক্ষণ এ বউকে এনে দেব তা আর কত পয়সা নেব, এটা কিন্তু ফোনে বলা সম্ভব নয়। কারণ আপনি যাকে আনতে চলেছেন, আপনার মনের মানুষকে, তাকে আদৌ কি আনা সম্ভব? প্রত্যেকটা লোক আনা সম্ভব নয়। তার জন্য আপনাকে চেম্বার ভিজিট করতে হবে। ভিজিট করার পর তার ছবির ওপরে গুনে বা আপনার হাতের রেখার উপরে বা আপনার ডেট অফ বার্থ দিয়ে দেখতে হবে যে আপনার জীবনে আদৌ এই ধরনের কোনো ঘটনা ঘটার ছিল কিনা, কেউ ঘটনাটা আপনার জীবনে ঘটিয়েছে কিনা। তারপরে কিন্তু এই ক্রিয়া যদি করা যায়, তাহলে কিন্তু রেজাল্ট হয়। আর ঠকে কারা? আমি তো বলি, আপনি ঠকেন না, আপনাকে কেউ ঠকায়। প্রচুর লোক আমার কাছে ঘুরে ঘুরে অভিযোগ। প্রত্যেকটা লোক, 100টা লোকের মধ্যে আজকের ডেটে 60খানা লোক আমার কাছে এসে কাঁদেন যে, প্রদীপ দা, আগে অমুক জায়গায় গেছিলাম, আমি এতগুলো টাকা ঠকে এসেছি। আমি বললাম, কেন ঠকে এসছেন? কেন ঠকেছেন? বলছে, ফেসবুকে বিজ্ঞাপন দেখে গেছি। আমি তাদের বলি যে, আপনারা ফেসবুকে বিজ্ঞাপন দেখে গেছেন, বিজ্ঞাপন আপনারা দেখছেন, একটা লোক মন্দিরে বসে বলছে যে আমি 24 ঘন্টার মধ্যে বশীকরণ করে দেব। আমি অমুক লোক, আমি আপনাকে একদিনে আপনার লোককে এনে দেবো, মনের মানুষকে এনে দেবো। খুব ভালো কথা। আপনি যাকে আপনার মোবাইলে দেখছেন, আপনি সঙ্গে সঙ্গে ইউটিউবে চলে যান, গিয়ে তার পিছনের প্রোগ্রাম স্টাডি করুন যে এই লোকটা কবে থেকে ফেসবুক জগতে এসছে। যদি দেখেন তার 15 বছর, 10 বছর আগের কোনো প্রোগ্রাম ইউটিউবে ইনস্ট্যান্ট আছে, তাহলে আপনাকে মনে করতে হবে এই লোকটা জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত ছিল। তার কাছে আমি গেলে অ্যাটলিস্ট আমি ঠকবো না বা প্রতারণার দায়ে পড়বো না। কিন্তু আপনারা কি করছেন? আপনারা করছেন যে এক্ষুনি আপনার রেজাল্ট লাগবে, কে তাড়াতাড়ি এনে দেবে, কে 500 টাকায় করে দেবে, কে 700 টাকায় করে দেবে। আপনারা ছুটছেন আর প্রতারণার জালে পড়ছেন, আর পুরো বদনাম হচ্ছে জ্যোতিষ সমাজ। এই জায়গাটা নিয়েই কিন্তু আমার এই অনুষ্ঠান। তাই বারবার আমি দর্শক বন্ধু আপনাদের একটা কথা বলি, জীবনে এই যে জড় জগৎ, এখানে আমরা যারা জন্মগ্রহণ করছি, প্রত্যেকটা লোক কিন্তু আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলছি। আমিও ত্রিতাপ জ্বালায় জ্বলছি, আপনিও ত্রিতাপ জ্বালায় জ্বলছেন। সমস্যা নেই এরকম মানুষ পৃথিবীতে বেঁচে নেই। হয়তো কারোর অর্থ সমস্যা নেই, তার সন্তানকে নিয়ে সমস্যা, কারোর সন্তানকে নিয়ে সমস্যা নেই, তার অর্থ নিয়ে সমস্যা। প্রত্যেকটা লোক কোনো না কোনো সমস্যায় আজকের ডেটে জর্জরিত। কিন্তু এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কিন্তু অনেক আছে। তার জন্য আপনার দরকার সঠিক বিচার, সঠিক পদ্ধতি। যদি করা যায়, আপনি 100% রেজাল্ট পেতে পারেন। নমস্কার দর্শক বন্ধু, যদি চ্যানেলটি ভালো লাগে
চ্যানেলটিকে একটু ফলো দিন। নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।